আসসালামু আলাইকুম। স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের বাংলাদেশ দল পরবর্তী গন্তব্য হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, অর্থাৎ সাউথ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচ শেষ হয়ে গেছে, আফগানিস্তানের সাথে ওডিআই সিরিজ শেষ হয়ে গেছে। এখন বাংলাদেশের গন্তব্য হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার জন্য বাংলাদেশ 15 সদস্যের একটা দল ঘোষণা করেছে। যদি আমরা এক নজরে দেখে নিই সেই দলটা: মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক সৌরভ, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী অনেক, লিটন কুমার দাস, শরীফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং লিটন কুমার দাস। দেখেন, এই ওয়েস্ট ইন্ডিজ সফরে যে দুইটা টেস্ট ম্যাচ খেলা হবে, সেখানটায়ও নাজমুল হোসেন শান্ত তিনি থাকছেন না। তার পরিবর্তে ক্যাপ্টেন্সি করবেন মেহেদী হাসান মিরাজ। এখন মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ সর্বশেষ যেই আফগানিস্তানের সাথে যে ওডিআই ম্যাচটা খেলেছে, এখানটাতে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি: অধিনায়কের দায়িত্ব কেমন হতে পারে, দলের ক্যাপ্টেনের দায়িত্ব কেমন হতে পারে, দলের ক্যাপ্টেন কি ভূমিকা পালন করা উচিত, এবং ব্যাটিংয়ে বলেন, বোলিংয়ে বলেন, ফিল্ডিংয়ে বলেন, ফিল্ডিং চেঞ্জ বলেন, বোলিং চেঞ্জ বলেন, ওভারঅল একজন ক্যাপ্টেনের দায়িত্ব কিরকম হতে পারে, আমরা সেই বিষয়টা লক্ষ্য করেছি এই 3 নাম্বার ওডিআই ম্যাচে, যেখানে আপনার মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি করেছে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে। এখন আমরা সবাই জানি নাজমুল হোসেন শান্তর চাইতে মেহেদী হাসান মিরাজ ক্যাপাবল ক্যাপ্টেন্সি করাতে, এবং মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সির অভিজ্ঞতাও বেশি, তিনি বিপিএলও ক্যাপ্টেন্সি করেছেন। এখন আমার মূল কথা হচ্ছে, নাজমুল হোসেন শান্তকেই কেন সব ফরম্যাটে ক্যাপ্টেন করা হবে? এটা আমাদের যারা নীতি নির্ধারক আছেন, যারা ভালো দেখেন, ভালো বুঝেন, এবং আমাদের সিলেক্টররা যারা আছেন, তারা এই বিষয়ে অবশ্যই অবগত আছেন কে কোন ক্যাপাবল এবং কার ভেতরে কি ক্যাপাবিলিটি আছে। সো এই সমস্ত বিষয়ে তারা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে বাংলাদেশের রেজাল্ট বাংলাদেশের ঘরে আসবে না। বাংলাদেশ এমন প্রত্যেকটা সফরে হয়তো আমাদের গন্তব্য চেঞ্জ হতে পারে, আমাদের গন্তব্য হয়তো ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে ওয়েস্ট ইন্ডিজ, এরকম হতে পারে আমাদের গন্তব্য। প্রতি মুহূর্তে আমাদের গন্তব্য পরিবর্তন হতে পারে, কিন্তু আমাদের রেজাল্ট কখনো পরিবর্তন হবে বলে আমার মনে হচ্ছে না। সো এখন নাজমুল হোসেন শান্তর যে ওয়েস্ট ইন্ডিজ সফরে তার যে ইনজুরি, তিনি নিশ্চিতভাবে 2টা টেস্ট ম্যাচ তিনি আসলে অনুপস্থিত থাকবেন, এবং তার অনুপস্থিতিতে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সি করবেন মিরাজ। এখন এখানে মুশফিকুর রহিমও নেই। সো মুশফিকুর রহিমও একটা ইনজুরির ভেতর দিয়ে যাচ্ছেন, মুশফিকুর রহিমও নেই। মাহমুদুল্লাহ রিয়াদ তো তিনি টেস্ট এবং টি-20 দুইটাই খেলেন না, তিনি অনলি ওডিআই ফরম্যাটটাই খেলেন। সো মাহমুদুল্লাহ রিয়াদ শেষ ওডিআই ম্যাচে যে ইনিংসটা খেলেছেন, সেটা এক কথায় অসাধারণ। আমি আরো বিশ্বাস করি মাহমুদুল্লাহ রিয়াদ যদি এই 7-8 নাম্বারের ব্যাটসম্যান না হয়ে তিনি যদি 3-4 নাম্বারের ব্যাটসম্যান হতেন, 3-4-5 এর মধ্যে ব্যাটিং করতেন, তাহলে তার সেঞ্চুরির সংখ্যা হয়তো 10 বা তার অধিক হতে পারত। সো তিনি বাংলাদেশ টিমের জন্য তিনি এই স্যাক্রিফাইসটা করেছেন সবসময়। সো এই জন্যই তার আসলে বিদায় বেলায় তার ক্যারিয়ার যখন শেষ করবেন, তিনি তার নামের পাশে হয়তো আমরা 8-10টা সেঞ্চুরি দেখতে পাবো না, কিন্তু আমি বিশ্বাস করি, হ্যাঁ, এক কথায় আমি বিশ্বাস করি মাহমুদুল্লাহ রিয়াদের ডেডিকেশন বাংলাদেশ ক্রিকেটে কখনোই কোনো কমতি ছিল না, এবং তিনি সর্বোচ্চটা উজাড় করে দিয়ে সবসময় ক্রিকেটটা খেলতেন। সো মাহমুদুল্লাহ রিয়াদের অবদান বলে আসলে শেষ করা যাবে না। দিন শেষে স্মৃতির পাতায় আসলে এই অবদানের কথা কেউ মনে রাখে না। তারা দেখে আসলে একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিম থেকে অবসরে চলে যায়, তখন তারা আসলে দেখে কে কতটুকু রান করেছে, কে কয়টা সেঞ্চুরি করেছে। সো এগুলাই তখন আসলে ক্যারিয়ারের
মূল একটা বিষয় হয়ে যায়। সো তার ডেডিকেশন সম্পর্কে আসলে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই বাংলাদেশ ক্রিকেটে। তিনি এখনো পর্যন্ত যেই ভাবে দলের দায়িত্ব নিয়ে তিনি ব্যাটিংটা করে যাচ্ছেন, এখন বর্তমান প্রজন্মের যারা ব্যাটসম্যান আছে তারা শেষ ওয়ানডে থেকে অবশ্যই শিক্ষা নিতে পারে কিভাবে দেশের ক্রিকেটটা খেলতে হয়, কিভাবে দায়িত্ব নিতে হয়, কিভাবে সার্ভাইভ করতে হয়, কিভাবে বিপদের সময় আসলে দলের দায়িত্ব নিয়ে ভালো ব্যাটিংটা করতে হয়। সো এই বিষয়গুলো খুবই শিক্ষণীয় বিষয় যেটা মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে শিখতে পারি। সো আমি আশা করব মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এরা তো টেস্টে নাই, ওয়েস্ট ইন্ডিজ সফরে খুবই গুরুত্বপূর্ণ টেস্ট, ওডিআই এবং টি-20 সিরিজ, তিনটা সিরিজে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব এই তিনটা সিরিজে বাংলাদেশ ভালো খেলবে, যদিও আমি বিশ্বাস করি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের সাথে আহ, খেলাটা বাংলাদেশের জন্য খুবই কষ্টসাধ্য হবে। সো তারপরেও দিন শেষে আমাদের আহ, জয় পেতে হবে, দিন শেষে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, কেননা আমরা জানি আফগানিস্তানের চাইতে আরো ডেঞ্জারাস টিম ওয়েস্ট ইন্ডিজ, সেটা টি-20-তে বলেন, ওডিআইতে বলেন আর টেস্টে বলেন। সো আফগানিস্তানের চাইতেও তারা শক্তিশালী। সো বাংলাদেশকে আরো হার্ড ওয়ার্ক করতে হবে, বাংলাদেশকে টিম হিসেবে পারফর্ম করতে হবে, বাংলাদেশের বোলার যারা আছেন এবং ব্যাটসম্যান যারা আছেন সবাইকে নিজ দায়িত্বে নিয়ে খেলতে হবে, এবং ওই যে ক্যাচ মিস তো ম্যাচ মিস, এই আফগানিস্তান সিরিজ আমরা দেখেছি শেষ ওডিআইতে অনেকগুলা ক্যাচ মিস হয়েছে, যার কারণে বাংলাদেশ ম্যাচটা হেরেছে। সো গুরবাজের একটা সেঞ্চুরি, গুরবাজ হয়তো সেঞ্চুরি নাও পেতে পারতো, 24 রানে হয়তো গুরবাজ আউট হতে পারতো। আমি খুব করে চাইবো যেন আফগানিস্তান সাথে সিরিজটা শেষ করে এখন তারা আহ, ওই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে, এবং বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে বাংলাদেশের র্যাঙ্কিং এ হয়তো 8 অথবা 9-এর মধ্যে থাকবে, এবং আশা করতেছি আগামী 2026 সালে বিশ্বকাপ খেলতে তাদের কোনো সমস্যা হবে না। আদারওয়াইজ যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ টি-20, ওডিআই, টেস্ট তিনটা সিরিজে হেরে যায়, বাংলাদেশ ওই 10 নম্বর পজিশনে চলে যাবে, এবং আগামী 2026 সালে যেই ওয়ানডে বিশ্বকাপ আছে সেখানটাতে বাংলাদেশ হয়তো সরাসরি, প্রবাবলি হয়তো সরাসরি অংশগ্রহণ নাও করতে পারে। সেটা হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট বড় একটা ক্ষতি। সো আমি চাইবো না বাংলাদেশ ক্রিকেটের এত বড় ক্ষতি হোক। আহ, আমি চাইবো যেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো খেলে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জিতে যেন আমাদের 8 নাম্বার অথবা 9 নাম্বার পজিশনে আমরা থাকি, আর সরাসরি বিশ্বকাপে আমরা অংশগ্রহণ করতে চাই। সো বাছাই পর্ব খেলে আমরা বিশ্বকাপে যেতে চাই না। সো আশা করতেছি সবাই বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকবেন, এবং দিন শেষে সবাই ক্রিকেট নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন, সমালোচনা করবেন। খারাপ খেললে সমালোচনা করবেন, আর ভালো খেললে সবাই প্রশংসা করবেন। সো এটা আসলে খারাপ কোনো দিক না। মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট ম্যাচে ভালো খেলেছে, আমরা সবাই প্রশংসা করতেছি, যারা খারাপ খেলেছে তাদেরকে আমরা আসলে সমালোচনা করছি। সো আপনি ভালো খেললে প্রশংসা পাবেন, সমালোচনা খারাপ খেললে সমালোচনা পাবেন, এটাই স্বাভাবিক। সো এটাই একটা ক্রিকেটের মানদণ্ড। সবাই ভালো খেলার চেষ্টা করে, কেউ হয়তো পারে, কেউ পারে না। সো আশা করতেছি ডেডিকেশন নিয়ে কারো আমার কোনো প্রশ্ন নাই। সবাই যার যার জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করে। সো আরো ভালো খেলতে হবে, এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের তিনটা সিরিজে যেন খুব ভালো যায়। হ্যাঁ, সো তিনটা সিরিজকে সামনে রেখে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং দিন শেষে জয় নিয়ে মাঠ ছাড়তে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।